প্রতিটি দেশের নিজস্ব মুদ্রা রয়েছে, কিন্তু সেই মুদ্রা দিয়ে আন্তর্জাতিক বাণিজ্য হয় না। এজন্য প্রয়োজন আমেরিকান ডলারের। বিশ্বের বেশিরভাগ দেশ ডলারে আন্তর্জাতিক বাণিজ্য করে, অর্থাৎ কোনো পণ্য আমদানি করলে তার বিল মেটায় ডলারে, আবার কোনো পণ্য রপ্তানি করলে সেটির অর্থ পায় ডলারে। বর্তমান বিশ্বের সর্বাধিক প্রচলিত মুদ্রা মার্কিন যুক্তরাষ্ট্র ছাড়াও আরও কিছু দেশ ডলারকে সরকারি মুদ্রা হিসেবে ব্যবহার করে, তবে সেগুলির মূল্যমান আলাদা। মার্কিন ডলারের আন্তর্জাতিক ব্যবহার দুই ধরনের। প্রথমত, এটি আন্তর্জাতিক দেনা পাওনা মেটানোর মুদ্রা। দ্বিতীয়ত, এটি বহুল প্রচলিত একটি রিজার্ভ কারেন্সি। এদিকে 2 বছর আগে রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর বিশ্বের বিভিন্ন দেশের মতো বাংলাদেশেও ডলারের সংকট দেখা দেয়। চড়তে থাকে ডলারের দর। আর এই ডলার সংকট চলতে থাকার মধ্যে বাংলাদেশের সঙ্গে চীনা মুদ্রা ইউয়ানে ব্যবসা বাণিজ্য করার বিষয়টি আবারও আলোচনায় এসেছে। এবার চীনের পক্ষ থেকে এমন প্রস্তাব দেয়া হয়েছে, বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ চীন আন্তর্জাতিক বাণিজ্যে তার নিজস্ব মুদ্রা ব্যবহার বাড়াতে চাইছে। বিশ্ব বাণিজ্যে ডলারের দাপুটে ধরানোর লক্ষ্য বেইজিংয়ের। অন্যদিকে বাংলাদেশের জন্য চীনের বাণিজ্য সহজ করতে চীনা মুদ্রাকে সরকার অফিসিয়াল মুদ্রা হিসেবে গত মাস থেকে স্বীকৃতি দিয়েছে। এখন প্রশ্ন আসছে, চীনা মুদ্রা ইউয়ানে বাণিজ্যিক লেনদেন কতটা সহজ হবে বাংলাদেশের জন্য? বাংলাদেশ কতটা লাভবান হবে? সুবিধা। চীনা মুদ্রা ইউয়ানে বাণিজ্যিক লেনদেনে বাংলাদেশের কতটা সুবিধা হবে সেই বিষয়ে সরকারি গবেষণা প্রতিষ্ঠান সিপিডির সম্মানিত ফেলো মোস্তাফিজুর রহমান বলেন, ডলার সংকটের এই সময় টাকা এবং ইউয়ানে লেনদেনের বিষয় খুবই প্রাসঙ্গিক। দুই দেশের মধ্যে সম্মানজনক আলোচনার মাধ্যমে যদি এটা করা যায় তাহলে খুবই ভালো হবে। মোস্তাফিজুর রহমান আরো বলেন, ইউয়ান এমন একটি মুদ্রা যেটি বাংলাদেশ এবং চীন পরস্পরের সঙ্গে বাণিজ্য, ঋণ ও বিনিয়োগের জন্য ব্যবহার করতে পারে। ইউয়ান মুদ্রায় চীনের সাথে লেনদেনের অর্থ হচ্ছে ডলার সংকটকে পাশ কাটিয়ে লেনদেন করা যাবে, যেটা দুটো দেশ গ্রহণ করবে। এতে দুই দেশই লাভবান হবে। সেই সাথে চীনের বিনিয়োগকারীরা বাংলাদেশে যে বিনিয়োগ করেন সেটা যদি ইউয়ানে আসে তাহলে ডলার সংকট কেটে যাবে। এদিকে চীনা মুদ্রায় লেনদেনের বিষয়টিকে বিজিএম এর সাবেক সভাপতি এবং বাংলাদেশ চেম্বারের বর্তমান সভাপতি আনোয়ারুল আলম চৌধুরী পারভেজও ইতিবাচক দৃষ্টিতেই দেখছেন। তিনি বলেন, চীনের সাথে ইউয়ানে বাণিজ্য করতে পারলে আমাদের জন্য ভালো হবে, কারণ চীনও ইউয়ানে লেনদেন করতে স্বাচ্ছন্দ্য বোধ করে। অসুবিধার বিষয়ে সিপিডির সম্মানিত ফেলো মোস্তাফিজুর বলেন, লেনদেনের বিষয়ে মনে রাখতে হবে যে যেহেতু চীনে আমাদের রপ্তানি কম, সেই কারণে ইচ্ছে করলে ইউয়ানে খুব বেশি বাণিজ্য করা যাবে না। যে $1 বিলিয়ন মতো রপ্তানি করি সেটাই করতে হবে। এছাড়াও বিজিএমই এর সাবেক সভাপতি বলেন, ব্যাংকগুলির কাছে ইউয়ান কতটা আছে সেটা একটা বিষয়। আমরা তো চীনে খুব বেশি এক্সপোর্ট করি না। ব্যাংকগুলির কাছে যদি পর্যাপ্ত ইউয়ান না থাকে তাহলে ডলার দিয়েই ইউয়ান কিনতে হবে। বিশ্ব বাণিজ্যে যুক্তরাষ্ট্র ও চীনের শত্রুতার মধ্যে পড়ার শঙ্কার বিষয়টি তুলে ধরে গবেষণা সংস্থা পলিসি রিসার্চ ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক এহসান এইচ মনসুর বলেন, আরেকটু বিষয় বিবেচনায় রাখতে হবে। চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য যুদ্ধ চলছে। সাম্প্রতিক সময়ে দুই দেশের সম্পর্কের খুব বেশি উন্নতি হয়নি। এই অবস্থায় আমরা যদি চীনের সঙ্গে ইউয়ানে বাণিজ্য, ঋণ এবং বিনিয়োগে চলে যাই তাহলে যুক্তরাষ্ট্র মনঃক্ষুণ্ণ হতে পারে। সেক্ষেত্রে একক দেশ হিসেবে আমাদের রপ্তানির সবচেয়ে বড় বাজার যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি ক্ষতিগ্রস্ত হবে কিনা সেটাও ভাবনায় রাখতে হবে। ফেরো রিপোর্ট, নবীন নিউজ।